বলছেন কি আগে মাকে দেখলে চিনবেন? জি। আর আর কাউকে দেখলে চেনার সম্ভাবনা নাই? না। সবাই একসাথে ছিল না সংসারে? হ্যাঁ, সব তো একসাথেই ছিল। একসাথেই ছিল? জি। তাহলে শুধু মাকে দেখলে চিনবেন কেন? বাকি সবাইকে দেখলে চেনা উচিত না? ভাই বোন সবাইকে তো, যাদের যাদের নাম বলছেন তাদেরকে সবাইকে দেখে চেনার কথা না? মার কথা একটু বেশি মনে পড়তো, এই কারণে। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠাও। আচ্ছা, একজন লোক আস্তে আস্তে দেখেন, তাকে দেখে চেনেন কিনা। ওই যে যান। মা কোথা কি বেড়ালুম মা মা চিনবে পছন্দ মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনা এবং প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটা আপডেট ভিডিও। আজকে আমি ইন্ট্রো মোটেই বড় করব না, তবে সূচনা পর্বে যে কথাগুলো, পুরনো কথাগুলো আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হয়, আপডেট ভিডিওটি। প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, যেটা এই মুহূর্তে আমি করছি। দ্বিতীয় ধাপটি হচ্ছে যিনি বেসিক ভিডিওতে অতিথি হয়ে এসেছিলেন তার সঙ্গে কথা বলবো, তার পরিবারের যদি কেউ এসে থাকেন তার সঙ্গে কথা বলবো, কথা বলে তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো এবং তাকে সাউন্ড প্রুফ অবস্থায় রাখা হবে। তৃতীয় ধাপটি হচ্ছে তাকে যারা পরিবার দাবি করেছেন তারা আমাদের এখানে ঢুকবেন এবং স্টুডিওতে আমাদের, তো এই হচ্ছে বিষয়। এবং চতুর্থ ধাপ, আমরা ফেস টু ফেস করাবো। এই যে আমাদের যিনি সেলিনা কাকে চিনতে পারেন, কথাবার্তা বলে সম্ভাব্য যে ব্যক্তিটি, তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো এবং ফেস টু ফেস করানোর পরে এরপরে যেটা হয় যে অনেক সময় চিনে ফেলতে পারে, অনেক সময় কনফিউশনে থাকে, অনেক সময় চিনতে পারে না। তো রেজাল্ট হয় নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে অথবা সময় নিবে, এই হচ্ছে বিষয়। এবং সেটা সম্পূর্ণই আমাদের যিনি এখানে অতিথি তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনি তো সেদিন আসছিলেন কোথায় বেসিক ভিডিওতে? হ্যাঁ, সোনিয়ার কথা কালকে সোনিয়ার আপডেট করেছিল, সোনিয়া মাথায় করতেছে। সেলিনা কি খবর আপনার? মিল আছে নামের, সেলিনা সোনিয়া সব। আচ্ছা, কালকে সোনিয়ার অর্ধেক দেখেছেন, আজকে বাকি অর্ধেক। আপনার পরিচয়টা? আমি আমার ছোট আপন ছোট বোন। আচ্ছা, আমরা তো এরকম একটা সংবাদ পেয়েছি যে একটা পরিবার আপনাকে দাবি করতেছে, তারপরে তো আমরা জানাইছি ফোন দিয়ে। কাকে ফোন দিছিলেন? আপনার সাথে কথা বলছে। আচ্ছা, তো সেলিনার অভিযোগ থেকে ফার্স্ট জানি, কি মনে হচ্ছে, কি হইতে পারে, কেমন লাগতেছে? সারা রাত্রে ঘুম আসে নাই? আমরাও কদিন যাবো ঠিক মতো ঘুমাইতে পারতেছি না কাজের চাপে। তো সেলিনা, যদি পাওয়া যায় আজকে সত্যি সত্যি, কি হবে? ভালো হবে না? আপনাদের সাথে কেউ ছেলে অভিভাবক কেউ আসেন নাই? ঘুম থেকে ওঠে নাই। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, তবে একটা বিষয় আমরা অবশ্যই আপনাদেরকে বলবো, সেটা হলো যে ও যদি চিনতে পারেও বা সমস্ত কিছু যদি পজিটিভও আসে, আপনারা হুট করে ছেড়ে দিবেন না। না আমরা এটা বাদ দিয়ে ডিসিশন নিয়েছি। হ্যাঁ, এই ওরা পরিচয়লা ঠিকমতো যদি বলতে পারে, তারপরও আমরা যাচাই বাছাই করতে হবে। আপনারা অবশ্যই, হ্যাঁ, এটা বাসায় নিয়ে আজকে একদম রাইট। আমিও সেটা জানি যে আপনারা বাসায় নিবেন, যাচাই করবেন, যেহেতু মেয়েটার বিয়ে শাদী হয় না এখন। বাসায়। হ্যাঁ, তো আপনাদেরও ছেলে অভিভাবকের প্রয়োজন আছে, নিয়ে দরকার হলে ওই এলাকায় পাঠাবেন, আপনাদের জায়গা থেকে পাঠাবেন, ঠিক আছে? পাঠিয়ে যাচাই টাচাই করে তারপরে আপনারা হ্যান্ড ওভার করবেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে প্রয়োজনে দরকার হলে পুলিশের সহযোগিতা নেবেন, ঠিক আছে? আমাদের কাজটা কিন্তু খুঁজে দাও, এর বাইরে আমরা কিছু করতে পারি না। দায় দায়িত্ব কিন্তু আপনাদের। হ্যাঁ, আলাপ করে দরকার হলে ভিডিওটা ওনাকে দেখায় সুন্দরভাবে ইয়ে করে, তো এখানে আমরা আমাদের জায়গা থেকে একটা স্টেটমেন্ট রাখবোই। হ্যাঁ, ঠিক আছে, ওনাদের সাথে ওনারা হয়তো নিয়ে আসবেন, সমস্ত কথাবার্তা বলে তারপরে এলাকায় যাবেন। এলাকায় গিয়ে যদি অনেক লোকজন নিয়ে আসবে, আপনারা নিজেরা যাবেন, যখন ওকে নিয়ে যাবেন নিজেরা গিয়ে সমস্ত কিছু দেখে শুনে আশেপাশের এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা হচ্ছে, হ্যাঁ এইটা আমরাও সেটাই ভিডিওতে কিন্তু আমরা এই কথাটা বলেই নেই। বিশেষ করে অবিবাহিত যারা আছেন, বিয়ে শাদী হয় নাই, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আপনাদের মেইনটেইন করতে হবে। স্বামী সংসার আছে, সেক্ষেত্রে স্বামীর রেসপন্সিবিলিটি নেই। জি, এইগুলো বিষয়গুলো অনেকেই দেশের বাইরে থেকে আমাদেরকে কমেন্টস করেন, অনেকেই পছন্দ করেন না, কিন্তু বাংলাদেশের সামাজিক অবস্থায় এই বিষয়গুলো খুব জরুরি। তো সেলিনা, আপনার ফ্যামিলি যদি পাওয়া যায়, কাউকে দেখে কি চেনার সম্ভাবনা আছে? আমরা দেখলে কথা বলতে কাঁপতেছেন কেন? নাস্তা করছেন সকালে? করছেন? আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়াই, আমরা জানি যে ওরকে যারা দাবি করছে তারা অলরেডি চলে আসছে, ওরা বাইরে অপেক্ষা করতেছে, আমরা ওকে ভিতরে নেই, স্টুডিওর ভিতরে নেই, আপনারা বাইরে বসেন, ঠিক আছে? বাকি প্রসিডিউর আমরা মেনটেন করবো, আসুন।
বসেন। কি করবেন? ওনারা তো বলতেছে দেখে শুনে তারপরে দিব, আপনার চিন্তা ভাবনা কি? ওনারা যেটা বলে ওইটাই। হ্যাঁ সেটাই, কারণ তারা অভিভাবক। কত বছর যাবত আছেন ওখানে? এই জায়গায় হুম। এই 14-15। 14-15 বছর। আপনি অনেক নার্ভাস, মনে হচ্ছে পরীক্ষা দিতে আসছেন। পড়াশোনা কত পর্যন্ত হয়েছে? পড়াশোনা বাসায় এমনি করছি, স্কুলে যাওয়া হয়নি। স্কুলে যাওয়া হয় না। কোরআন শরীফটা শিক্ষা করা হয়েছে। আচ্ছা, তো আপনি এখানে 15-20 মিনিট বসবেন, স্টুডিও সাউন্ডপ্রুফ অবস্থায় থাকবে। ওখানে প্রবলেম হলো যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমরা ভিতরে আবার আসবো। এই বাকি 15-20 মিনিট হচ্ছে হলো আমি বাইরে যারা দাবি করেছেন আপনাকে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো, সব তথ্য মেলাবো, তারপরে আমি আপনার ভিতরে আসবো। ঠিক আছে? ওকে, অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। এটা কি হাতে? এটা কি? ও জলিল ভাইয়ের সাথে ফোনে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জলিল ভাই আজকে আসতে পারেন নাই না? আপনি নিয়ে ফোন নিয়ে বসেন, ভিতরে চলে আসেন। জলিল ভাই আমাদের হচ্ছে এটার অফিসিয়াল ভলান্টিয়ার ছিল কথা বলার জন্য, কিন্তু উনি আসতে পারেন নাই। ভালো আছেন সবাই? বসেন, একটু ভাগ্য করে বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আর কেউ আছে? ভাই বসে পড়েন, সিট ফাঁকা আছে। আচ্ছা, এখন আমি একটু কথা বলবো, সবার মুখের মাস্কটা একটু নামায় রাখেন। হ্যাঁ, একটু সবার সাথে পরিচিত। কাকা খুলে ফেলেন মাস্ক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাক। কোথা থেকে আসছেন কাকা? মমিনপুর থেকে। একটু বসেন, আমি সবার সাথে দেখাই দিব, কোনো সমস্যা নেই। মমিনপুর থেকে। কি নাম আপনার? আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আপনি নিশ্চিত যে আপনার মেয়ে এটা? জি, মানে কনফার্ম? কনফার্ম। আচ্ছা, সবার এই ফোন বাজতেছে কাকা, ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বন্ধ। সেলিনা, কিছু শোনা গেছে? চিল্লাচিল্লি শোনা গেছে, কিন্তু কথা কি বোঝা গেছে? না, কথা বোঝা যায় না। ঠিকই আছে, বসন্ত তাইলে দেখা যাক কি হয়। হ্যাঁ, কি জিজ্ঞেস করতেছিলেন? জিজ্ঞেস করলাম বাবা মা আসছে কিনা। বাবা মা আসছে কিনা? আমি তো জানি না, কেউ না কেউ না আসছে। এখন এটা আপনার বাবা না মা এটা তো আমি জানি না, এটা তো আপনাকে বের করতে হবে। আমি চাই না এই ফিলিংসটা, আমার কোনো লোভ নাই, বাট মাঝে মাঝে আমার খুব কিউরিয়াসিটি হয়। সত্যি কথা বলতে, যেটা অনেকেই আমাকে লেখেন যে ভাইয়া আপনার এই অনুষ্ঠান দেখে মনে হয় যে আমি হারাই গিয়ে তারপরে আপনার অনুষ্ঠানে আসি। বাট আমি ডেফিনেটলি এটা হয়তো ভালোবাসার জায়গা থেকে বলেন, কিন্তু এই ফিলটা আমার জানতে খুব ইচ্ছে করে যে এত বছর পর আমরা ছোটবেলায় সেই বাবা মায়ের অপেক্ষায় থাকতাম, বাবাকে দেখলে খুশি হয়ে যেতাম, মাকে দেখলে খুশি হয়ে যেতাম। এই 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পরে বা 30 বছর পরে যখন ফ্যামিলির কেউ সামনে এসে দাঁড়ায় বা কেউ একজন আসতেছে জাস্ট দরজার ওই পারে এই পারে, হবে কি হবে না সেটা পরের বিষয়, বাট ওই মুহূর্তে মনের অনুভূতিটা কি থাকে এটা আমার জানার খুব আগ্রহ। অবশ্য ম্যাক্সিমাম সময় বলে যে এক্সপ্রেস করতে পারে না। তো সেলিনা, কি অবস্থা মনের? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুব নার্ভাস। বলছেন কাকে মাকে দেখলে চিনবেন? জি। আর আর কাউকে দেখলে চেনার সম্ভাবনা নাই? না। কেন শুধু মা? কেন সবাই একসাথে ছিল না সংসারে? হ্যাঁ, সব তো একসাথেই ছিল। একসাথে ছিল? জি। তাহলে শুধু মাকে দেখলে চিনবেন কেন? বাকি সবাইকে দেখলে চেনা উচিত না? ভাই বোন সবাইকে তো, যাদের যাদের নাম বলছেন তাদেরকে সবাইকে দেখে চেনার কথা না? মার কথা একটু বেশি মনে পড়তো, এই কারণে। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠাও। আচ্ছা, একজন লোক আস্তে আস্তে দেখেন, তাকে দেখে চেনেন কিনা। ওই যে যান। মা কোথা কি বেড়ালু মা? মা চিনবে পারছেন মা? মা মরে মা, তোর বাপ যাচ্ছে মা, তোর শ্বাস করছে মা, তো কুকটি মা। না চিনতে পারলে চেনাইতে হবে কাকি, সময় লাগবে। আমি চিনছি আমার আপনি তো মেয়ে, চিনছেন, কিন্তু ও তো চেনে নাই, ও তো বলছিল মাকে দেখলে চিনবে। আমার মেয়ে আমার বুঝে আমি দেখো মাথায় আমার একটা পাক আছে, একটা চেন্ন আছে, কিসের চিহ্ন বলেন তো? এই জন্মের চেন্ন, কোথায় সেটা? এই পিঠি পিঠে কোনো জন্মের চিহ্ন আছে? অন্য কোথাও কোনো দাগ ঠাক আছে? আছে দেখ। কোথায় দাগ আছে? মা দেও তোর নাম যে সেলিনে নোয়া মা, দেও ফেলমাই তোর দাদি টাকা আসিল ফেলমাই করি এই সব জানে আমি শেষ করছি টাকা পয়সা ফকরের পাশে মেয়ে হুম এই সবার পাশে হুম
যেটে যাবার কাছে সেটে আমি গেছি কাম করে আর এই পয়সা আমি ঢালি মাসের করে এই আচ্ছা বাচ্চা আর জান নাই। আচ্ছা, কিন্তু ও তো বলছিল মাকে দেখলেই চিনবে, কিন্তু চিনছেন কি সেলিনা? একটু চিনা একটু একটু চেনা চেনা লাগে, কিন্তু চেনাচেনি আসতেছে না, মানে মাকে দেখলে যেভাবে চেনার কথা সেভাবে চেনেন নাই। মা ওনার নাম? যে সাগর নাম করছে সেই যে সাগর বলছে মা। আচ্ছা, সবাইকে দেখাই দিব কাকি, একটু ওনার সঙ্গে একটু ছোটবেলায় কি কি করতে এগুলো একটু মনে করানোর চেষ্টা কর। কথা কইছিলাম না, হ্যাঁ সকিনে মারা গেছে মা, কেমনে মারা গেছিল? বাচ্চা হইতে মারা গেছে মা সকিনে। আর সর্বানু কথা কইছে, সর্বানু বিয়ে হয়েছে তো আমারও বাচ্চা কাছে গেছে মা। সকি নাকি বাচ্চাতে মারা গেছে? বাচ্চা হইতে মারা গেছে। হ্যাঁ, এই যে হিডেন ক্লু, আমার যেটা তো বোন সকিনা ডেলিভারির সময় মারা যায়, এটা আমার গ্রামের সবাই জানতো। এটা উনি লিখে নিয়ে আসছিল, আমরা কি বেসিক ভিডিওতে এটা প্রচার করছিলাম না? প্রচার করা হয় করেনি। এই যে ওনার একদম টিপসই দেওয়া, এই যে এইখানে ওনাদের লেখা আছে ওনার হাতের, যাতে তোর আমি নূর ভাই তাই বলছে মা। নির্ভয় হয়েছে। হ্যাঁ আচ্ছা এই কি কো মা, ইয়া কান্দিস না মা। মানে এই যে পরে যে সকিনাপুর বাবুটা ছিল না, হ্যাঁ এটা কি জ্যাঠাজেঠি কাছে আসছিল নাকি ওনার হাজবেন্ড নিয়ে গেছিল? আজ নিয়ে গেছে। নিয়ে গেছিল, হুম হ্যাঁ এটা বলছে। পরে আমগো ভুলে গেছি। আপনি সময় নেন, ওই যে সারাদিন ছোট সময় বোন আছে। দুইটি ছোট বোন আছে মা তোর উজিনি। আমাদের যে ফুপি আছিল না, তাই আছে জামাই বাবু কই দেখাছিল, হ্যাঁ তাই আছে। ফুপি আছে। হ্যাঁ বাড়ির তাই মা। হ্যাঁ এই আমগো ফুপি গুলো কি কোনো ঝগড়া হয়েছিল কোনো সময়? না ঝগড়া হয়েছিল না। না আমার যতটুকু মনে আছিল আমার ফুপি গুলোকে ঝগড়া হয়েছিল, তারপরে কোনো সময় ঝগড়া হয় নাই। আমার ফুপিরা কই থাকতো? ওই থাকে ওয়াটে আছে। মানে আমাদের বাসার সাথে থাকতো নাকি? হ্যাঁ বাসার সাথে। তোর ওই যে- কোনো বিলের বাড়ি টাড়ি যায় নাই? না। আর এই যে বাড়ির কথা করছিস, জমিদারের বাড়ির কথা, তো তোর বড় আব্বা আছে, তা আমার বাড়ি এই যে তোর বড় আব্বা সর্দারের বাড়ি, বড় বাড়ি, ওরা 5টা বেটা বিল্ডিং করে বাড়ি করছে, তার কথা করছিস। এই নয়াহাটের কথা করছিস, বট গাছের কথা করছিস, এই ব্রিজ দোকানের কথা করছিস, ইয়া, সবগুলি আছে। আমগো আম গাছ হ্যাঁ, আম- কয়টা আছিল? আম গাছ 5টা আছে, 9 করা। লাইন করা 5টা আছিল। হ্যাঁ ওই মালিক গাছি সেগুলিও আছে, এলাও আছে, এখনো আছে। এখনো আছে ওই 9 করায়। এই কাঁচামালের ব্যবসা করছি, হ্যাঁ, এই বাজারে ধরে আনছিল, বাজারে তো ধরে আনছি, দেখছিস বাজারে। হ্যাঁ। আচ্ছা এই যে আমগো বাড়ি কয়টা ঘর ছিল? ঘর তখন 3টে আছে। 3টা ছিল। হ্যাঁ এই যে যেই ঘরটার মধ্যে ওই যে ইয়ে ধান তারপরে শুকনা কাঠকুট রাখতাম না, হ্যাঁ ওই ঘরে একটা ভাইয়া থাকতো না? হ্যাঁ আমিনুর তোর ভাইয়ে। আমিনুর ভাই থাকতো। হ্যাঁ আমিনুর আছে। হুম। আমাগো বাসায় হ্যাঁ টাকি মাছ কেমনে রান্না করতা? রান্না করবে নাকবে না তোমার বাবা? না না, বলেন 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 কাকি, বলেন মনে করার জন্য। টাকি মাছ কেমনে রান্না করতে? কেমনে রান্না করতেন? কি রান্না করছি? মাছ। টাকি মাছ হ্যাঁ মানে কেমনে রানতেন? ঝোলের নান করে রান্না করছি। ছোটবেলায় টাকি মাছ কেন কখনো কোনো এরকম স্পেশাল, হয় যে- কোনো বিশেষ টিশেষ ভাবে রান্না করতেন কিনা, যে আলাদা করে সবার চেয়ে আলাদা এরকম কোনো কিছু? সবারই জানি আলাদা ওই আচ্ছা, উনি আউট অফ কন্ট্রোল ব্র্যান্ডের জায়গা থেকে উনি যেভাবে হোক না কেন উনি ওনার মেয়েকে চাচ্ছেন। আমি একটু জাস্ট আপনাকে বলি কাকি, এই যে টাকি মাছ চিনেন তো? হ্যাঁ কি এটা বলেন তো? টাকি মাছ, এই যে পুঁটি মাছ, না না না, ষাটি মাছ, ষাটি মাছ। ষাটি না, মাছ। এক এক এলাকায় এক এক কথা বলে। আমাদের ঢাকা শহরে বলে এটাকে টাকি মাছ, আমাদের এলাকায় কিন্তু এটা টাকি মাছ বলে না। হ্যাঁ, আমি ষাটি মাছ করি। ষাটে মাছ বলে, আবার অনেকে ছাতেন বলে, অনেক অনেক কিছু বলে। তো এই মাছটা আপনি কেমনে রান্না করতেন এমনি একটু বলেন, এখনো কিভাবে রান্না করেন? এখনো বাসি টাসিয়ে মানে মাখিসটাকে সরে দেই, মাখায় তারপরে হচ্ছে চড়াই দেয়। সরে দেই। এটাকে পুরপুরি বলে আমাদের এলাকায়, চটচটি বলে ঢাকাতে। আচ্ছা, এই যে এরকম হয়তো যে টাকি মাছ কাইটা ওই যে ইয়া লবণ দিয়া খাইয়া কি কখনো ছায়ের তলে রাখতেন? সাইতলা হ্যাঁ, এই সেদল। সেদল। হ্যাঁ এই বানাই সেদল ভর্তা, সেদল কচু শাক টাক দিয়া। হ্যাঁ, সেদল রংপুরের ওদিকেই করে এগুলো। আমি তো ওই যে করছি লাউ পাতার বলি হ্যাঁ, খাইয়া। সেদল হ্যাঁ, ঠিকই আছে, সেদল সেদল নাও পাতা দিয়ে পুরা দিয়ে পরে ভর্তা করে খায়, সেদল আমি ভর্তা ভর্তা করিয়ে খাই। পরে ভর্তা করে খায়। এই ষাটি মাছ দিয়ে পাক করি।
আরো অনেক কিছু মনে আছে আপনার, আস্তে ধীরে বের করেন, সব বেরোবে। আমার যে আচ্ছা আমাকে নানি গো বাড়িতে কখনো কি গরু চুরি হয়েছিল? হ্যাঁ চুরি হয়েছিল? হ্যাঁ। কয়টা চুরি হয়েছিল? 2টি। হ্যাঁ 2টা চুরি হয়েছিল। আর আমার যে বড় মামা ছিল, বড় মামা আর নানি কি একসাথে আসছিল নাকি একটু দূরে দূরে আসছিল? দূরে দূরে নয়, একসাথে একেবারে। একসাথে। হ্যাঁ। আমার বড় মামার তখন কয়টা ছেলে মেয়ে ছিল? এই একটা ছেলে খালি। একটা শুধু ছেলে, হ্যাঁ। মেয়ে ছিল না? মেয়ে পরে হয়েছে। আমি থাকাকালীন হয় নাই, না, পরে মেয়ে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। আর এই যে তোর নানার নাম বসুদ্দি, আর তোর নানির নাম যে সফিয়ে ওকে দেখাছিল, শয়তান করছিল তোর নানির সাথে। এগুলো মনে নাই, মনে নেই। এই মোর বেটা আর মোর বেটি, ওরা 2 ভাই বোন এক মতন, আর 3 বেটি এক মতন। হ্যাঁ আমার এটা মনে আছে। আমার যে ভাইটা আছে না, ওই ভাই আমি আর আমার আম্মা মানে একরকম চেহারা। আর আপনার মার সাথে আপনার চেহারা মিল আছে, হ্যাঁ যদি আপনি মা মনে করেন আর কি। 3 জনে এক মতন। আর মনে করেন ওরা 3 বোনে এক মতন, বাপের হাত দিচ্ছে। অরিজিনাল কইছে তোর মজনী আপুর বাচ্চা ও পেটে বাচ্চা এই হয়েছে, হয়েছে। এই বাড়ির মধ্যে আঁকি থুই আলছি। আসছেন কোন দেশ থেকে? রংপুর থেকে। রংপুরে পরে? হ্যাঁ, রংপুর থেকে আলছি। আমি যে নিয়ে আসিতে কইছিলাম, নিয়ে যান নাই কেন? নিয়ে এই যে বাসা আলী মা পটে দেয় নাই, মা বাসা আলী পটে দেয় নাই। আমি বাসা আলী পুষ করছি, দেয় নাই, জেদ করে দিয়ে থুইছে। মানে আমি যে আপনি 2বার আইছিলেন না? হ্যাঁ 2 বার তো আমি আলছি না। তো আমি- এদের ব্যাপারে আলছি না, ফির বকরা দিয়ে ব্যাপারে আলছি না। নিক বেসছি দুলালি মাও কইল যে পরে আসিয়ে মুই নিগাই নাই। পাশে মোবাইল করনো, বাসা আলী কইল হারে গেছে তোমার মেয়ে, এই বাসায় নাই। পাশে আসি খুঁজি করছি, তাই পাই নেই। না পাই এত ফি মন খুশি ওই অবস্থা চলে গেছি। ফির যে ফকির কয় সেই ফকিরের পাশে যাই, এটে করি ওটে করি 20 খায়, 25 খায়, 30 খায়, টাকা খায়, বারকে দিবে পায় না, ওই বারকে দিবে পায় না। আচ্ছা কাকি, আপনার মেয়ের পেটে একটা পোড়া দাগ আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, দাগটা কেমনে হয়েছিল? ডাক্তার এই গোল হয়ে আছে। হ্যাঁ, কেমনে হয়েছে, কি কারণে হয়েছে? কি ঘটনা হয়েছিল? ওই মনে করেন এই যে ওই সবাই হ্যাঁ, এই যে করছিল আগুন দিয়ে শতানি করিয়ে এতটুকু আগে দিছে, ফুসা উঠিয়ে দোলা কে লাগাই দিছিল? ওই সর্বানু ঘরে খুলিতে আগুন পোয়াছিস সেইটি। না এটা হয়নি তো। ওই যে ইয়ে আছে না সাগর, হ্যাঁ সাগর লাগাই এই দিছে। যে এই কয়া দিছে। আচ্ছা একটা, এটা কি ঘটনা কিরকম ছিল কিনা, বাচ্চা এরকম করছেন? এই ভাই বোনে করছে, হ্যাঁ হ্যাঁ ভাই বোন। এটা হলেই হয়েছে, বাকি ওই সাগর না মাগরে এত কিছু মনে থাকার কথা না মায়ের এতদিনে, যে হ্যাঁ আমার মেয়ে হারাই যাবে আমি সবকিছু লিখে রাখতেছি, সাগরে টোকা দিছে অমুক করছে, এটা সম্ভব না। হ্যাঁ, এই যে ভাই বোনের মনে আছে, আমাদের মনে নেই। মনে করেন বাচ্চা, মনে করেন ছোট সংসার চলা, বাচ্চার ঘর মানুষ করা, হ্যাঁ। তখন তো মোবাইল টোবাইলও নাই, স্কুলও নাই, কম ভবিষ্যৎ। আচ্ছা নাম আপনি যে জিজ্ঞেস করলেন, ওনার নাম জিজ্ঞেস করেন, ওনার নাম কি? আপনার নাম কি? আমি বিয়ে খাতাম। আপনি নাম যেগুলা বলছেন সব নাম হুবহু মিলছে, কোনো কিছু একটু এদিক ওদিক হয় নাই। মানে চাচা তো ফুপা তো যা বলছেন, রংপুরও বলছেন, হতে পারে রংপুরই বাড়ি, সবকিছু মিলছে। এবং বাবার নাম বলছেন যেটা, ভাই বোনের নাম যেটা বলছেন, সংখ্যা যেটা বলছেন, সবই মোটামুটি ঠিক আছে। 4 বোন 1 ভাই তাই আছে, পরবর্তীতে আর হয় নাই, এই 5 ভাই বোনই আছে। হ্যাঁ, এবং আপনাকে হারাই যাওয়ার পরে ওই এলাকা আপনার বাবা আসছিল, আপনার এই যে আমিনুর যে ভাই, সে ঢাকাতেই বোধহয় থাকে, ফুফাতো ভাই, ও পাশে যে বসে আছে আমিনুর না, ওটা হ্যাঁ উনি আসছিল, এলাকায় গেছে, তাকে আমি ঢুকতে যখন দেওয়া হয় ঢাকা নাই। আসি না তখন আর কি বেসিক ভিডিও তো আমার বলতে মনে নাই। তখন এই যে আমার চাচি যে সে বলতেছিল যে আমার আমিনুর ভাই নাকি ঢাকায় থাকে, কিন্তু কই থাকে ওইটা আর জানি এই না। আমিনুর ভাই গেছিল, আপনার বাবা গিয়েছিল জিডি করতে, কিন্তু আলটিমেটলি জিডি করেছে ওনারা, কিন্তু ওনাদের সাথে কথাবার্তা বলে নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় যারা ওখানে ছিল। পরবর্তীতে আর আপনার মায়ের আসলে আপনাদের মধ্যে যে সামর্থ্য, সেই সামর্থ্য থেকে আসলে বেশ কিছু করে নাই, পুলিশের কাছেও যায় নাই, কিছু ভাই এই গরিব মানুষকে ওই মনে করেন দিন করে দিন খাই, এই এখনো মনে দিন করে দিন খাই। এই যায় বুদ্ধি করিয়ে এই অবস্থা, আমার বাচ্চাটা কানিয়ে ফুরিয়ে এই অবস্থা। কিন্তু কাকি ওই যে কবিরাজের কাছে যে 20-25 হাজার টাকা করে দিছেন, করছেন 10 টাকা খরচ করছেন, 20 টাকা এর চাইতে পুলিশের পিছনে লেগে থাকলেই কিন্তু পুলিশের কাছেই আমাদের যাইতে হবে, টাইগার দেখ আর না দেখ, আপনি পুলিশের পিছনেই লেগে থাকবেন। একটা মিলাই কখনো কি টাকা চুরি হয়েছিল আমাদের বাসা থেকে? আমি যখন হ্যাঁ মা, হ্যাঁ কত টাকা চুরি হয়েছিল? 12,000 টাকা চুরি হয়েছে। 12,000? হ্যাঁ। 1500 টাকা। এই একবার 12,000, একবার 1500। এই যখন তুই আসলু তখন 1500 টাকা চুরি হয়েছে। পরে আর তুই 12,000 পরে আইসে পর 12,000 টাকা চুরি হয়েছে। ভুঁইয়ের কলাতে আছে বাড়ি ভিটের না, তারে থাকি বারকে নিয়ে এসে। হুম।
ভূমি কবলার টাকা বা কোনো কিছু? আচ্ছা হ্যাঁ, এই জোগাড় করছো না, 1 টাকা 2 টাকা করে জোগাড় করিয়ে থুসনো, কয় যে এই কবিরাজের বাইরে দা দেখি পাইনি না পাই বাচ্চাটা। ও এই 12,000 টাকা সেটা মানে আপনার কবিরাজের কাছে যাওয়ার জন্য সেটাও চুরি হয়েছে, আর আপনি থাকালীন 1500 টাকা চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মিলছে। এটাও মিলছে। দেখেন আরো কি কি মিলবে। সবই তো বলছে আমার ছেলে আছে, ছেলে দিয়েও বলছে আমার ছেলের মুখ আর আমার মেয়ের মুখ একে। হ্যাঁ। আর ওই যে 3টে মেয়ে এই বাবার মুখ দিয়ে বনি গেছে। আচ্ছা একটা জায়গা করো মিল খায় না খায়। হুম ছোটবেলায় বলো। যে দাদিমা উঠেছে বলো। নাম ফেলোমাই, হ্যাঁ, এখন এখন ডাক নাম সেলিন। সেলিনা। হ্যাঁ, আচ্ছা যেটা ভাই আমার মেয়ে, আমি শোক কবার পাচ্ছি, আমি শোক জানুছি, শোক আমার মিল খেয়ে গেছে। যদি আমার মেয়ে তো আমি আর কেউ করবে না। তখন পান খাইতেন? পান খাসি মা, যান এই যে মা। কাকা ডান দিকে এসে বসুন। হ্যাঁ আসসালামু আলাইকুম। লোক মা, হোক। করিও না। হোক মা, হয়েছে, হোক। থাক, হোক করে, হোক। এই যে গেছে মা, গেছে। আচ্ছা, এই মানে আমিনুর ভাই আছে না, আপনার কি এটা মনে আছে একবার ওই যে পাট আছে না, পাট পানির মধ্যে ভিজাইছিলেন, তো ওই জায়গায় আপনি আর আমি আসছিলাম, তারপর কি কোনো ঝগড়া লাগছিল ওই জায়গায়? এই আমি নূর বলেছি বিধল্লা ডাঙ্গাডাঙ্গি নাকি হ্যাঁ লাগছিল? এই মনিউল কানসার। বলুক বলুক বলুক, আপনি বলেন। হ্যাঁ 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 ঝগড়া লাগছিল? হ্যাঁ, দেখছেন ঝগড়াটা কি লাগছিল বলেন না একটু, কি নিয়ে ঝগড়া লাগছিল মনে আছে? ওই একটু পাট নিয়ে ঝগড়া লাগছে তো। হ্যাঁ তো এখন কিনা মনে হয় আমার বর্ণা গেছে না, হ্যাঁ ওই আমিনুরের বাবা আছে না, হ্যাঁ এখন আমিনুরের বাবা আর আমি হ্যাঁ কিন্তু তর্ক লাগছে। হ্যাঁ তর্ক লাগার সাথে সাথে ওই যে ভাগ্নি আছে না হ্যাঁ আমিনুর, হ্যাঁ এখন উনি মনে করো আসিয়ে পটকে আমাকে কিন্তু ধরছে। নলি ধরছে, হ্যাঁ নলি ধরিয়ে ফেলে যখন দিছে। ধরছে হ্যাঁ তো তখন তো মনে করো আমার ভাগ্নি হয়, হ্যাঁ মামাকে ধরছে, হ্যাঁ তাহলে আরো কি ঠিক থাকবে? ও এই সেই নিয়ে কিন্তু বহু কিছু হয়ে গেছে। সেই বহু কথা- কিছু হয়েছে। সেই কথা সাত নিয়ে এই পর্যন্ত এই ফর্ম বস্তু কম আছে, আছে জানেন, ফমাসে মানে মনে আছে। মনে আছে। আচ্ছা। মনে আছে, সেই পর্যন্ত মনে আছে। এই তাকে বলতেছে আব্বা সেটা তো ওর মনে আছে, আপনারা ওকে কিছু মনে করায় দেন। ও তো প্রথমে মাকে দেখে তেমন একটা চিনে নাই, বলছে একটু মনে মনে আসে। মানে মনে মনে কি দেখ জানেন, এই যে মনে করো যখন মনে করো উনি মনে করো ওই বড় লোকের বাড়ির কথা কইছে, হুম কিন্তু কি এখন যে বড় লোকের বাড়ির কথা কইছে হুম কিন্তু ওই পাশেদের মনে করো ইয়েও আছে, ওই যে ব্রিজ দুইটি আছে, হুম কথা ঠিক কিন্তু ব্রিজ আছে। তিল না। আর এটা করে মনে এটা কি করো আসছিল ছোট ওই থাকতে? যেটা করে মনে করো আমার বাড়ির ছোট পাশে, থাকতে আসছিল না? আমার বাড়ির তিল পাশে কিন্তু দুইটা বিয়ের বাড়ি কিন্তু তখন না, আছে, যেটা আসছিল তো, মানে এটা জমিদারের আসছিল বাড়ি ছোট যখন তেমন থাকতে। মানে 5টা বেটা, আচ্ছা, 5টা আমি বেটা। যখন আর এটা মনে করো চতুর্পাতি কম করে 15টা রুম নতুন বাড়ি করছে। এখন সেই জন্য সবাই বলতেছে বলে আমার বাড়ির পাশে কিন্তু জমিদারের বাড়ি আছে। তখন সবা মানে ছোট সবা ঘর বানিয়ে বলে পাখার বাড়ি, পাখার বাড়ি না কয়া কি বল- মানে জমিদারের বাড়ির কথা। শোনেন শোনেন কি বলে। বাড়ি মানে বাড়ি যাবো আগে, দেখি আগে বাসায় যাই, আমাদের বাসায় যে বাসায় আমি থাকি ওই বাসায় যাই, তারপরে যাবো কাছে। সেটা পরে, আগে দেখেন চেনেন কিনা, আগে আপনি একসেপ্ট করেন কিনা সেটা বিষয়। আর আপনি কি যেন একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, বলেন। যখন আমি ঢাকা আসি তখন কি আমার পায়ে কোনো ঘাটা ছিল, ঘাও ছিল? না, গাওটাও নাই, ঘাও ছিল না? না সকা মা, গাওটাও কিছু নেই। মনে করে দেখেন। কাকি যেটা মনে নাই সেটা বলেন না। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার মনে আসতেছে না তাহলে বলবেন মনে আসতেছে না, কিন্তু যদি বলেন না তাহলে ওটা যদি আবার হয়ে যায় তাহলে কিন্তু সন্দেহ পড়ে যাবো, বুঝেন না? যেটা মনে নাই এটা বলবেন না। মনে নেই, মনে নেই মা, এটা মনে নাই ওনার। ঘাওটাও ছিল? মনে নেই। মনে কিছু ভুলে যায় না মা। আমি পায়ে একটু খাজলি আসছিল যখন আমি ঢাকায় ছিলাম, পায়ে একটু একটু খাজলি আসছিল। আচ্ছা, এটা হয়তো না মনে থাকার মতো তথ্য না, অন্য কোনো কিছু বের করেন। আপনি তো অনেকগুলো মিল পাইছেন, আরো আরো যদি কিছু থাকে আরো বের করেন। আপনি বলছেন আপনার বাবার নাম মন্নু, বাবা কৃষক, ওনার নাম মন্নু, উনি কৃষক। মায়ের নাম আম্বিয়া, ওনার নাম আম্বিয়া, ওনারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। আচ্ছা, ভাই বোনের সংখ্যা আপনি বলছেন চার বোন এক ভাই, ওনাদের ছেলে মেয়ে 4 বোন 1 ভাই, মানে 4টা মেয়ে 1টা ছেলে, এবং
এর মধ্যে আপনি যাদের নাম বলছেন, মর্জিনার নাম বলছেন, মর্জিনা নামে একজন মেয়ে আছে ওনাদের, সাগরের নাম বলছেন, সাগর নামে একটা ছেলে আছে ওনাদের, উনি যে আসছে উনি কি সাগর? হ্যাঁ আচ্ছা সাগর। আছে ফুফাতো ভাই আমিনুর বলছিলেন, তাই আমার আমিনুরকে নিয়ে আসা হয়েছে, সম্পর্কের দিক থেকে ফুফাতো ভাই হয় যদি আপনি ওনাদের সেলিনা হিসেবে নিজেকে দাবি করেন, তাহলে সম্পর্কের দিক থেকে উনি ফুফাতো ভাই হবে। আর বন্ধুর নাম বলছেন সর্বানু, সর্বানু এখনো আছে আপনাদের এলাকায়, সর্বানুর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। ঠিকানা বলছেন রংপুর, ওনাদের ঠিকানা রংপুরি, আপনি ব্র্যাকেটে বলছিলেন হতে পারে। আচ্ছা আপনার ঘটনার যে বর্ণনা ছিল আমি আপনারটাই পড়ে শোনাই, দেখেন মিলে কিনা। আমরা অনেক গরিব ছিলাম, তাই চাচির সাথে আমি আর আমার বড় বোনকে ঢাকায় চলে আসি। আপনার যে বড় বোনকে কাজে দেওয়া হয়েছিল সে বড় বোনই কি মর্জিনা? মর্জিনা বোধহয় বাড়িতে থাকে না? আচ্ছা, তো মর্জিনা কোনো ছবি টবি আনছেন? আনছেন? কোথায় আছে ছবিটা? ওইখানে আছে, আমাদের কাগজপত্র এখানে আছে। আছে কাগজ। মর্জিনাকে দেখলে চিনবেন? মনে আসে না। মনে আসে না? তারপর আমি আনার চেষ্টা করছি, দাঁড়ান। দেখো তো বাইরে মর্জিনার কোনো ছবি আছে কিনা, থাকলে আমাকে একটু ভিতরে নিয়ে আসো। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন একটু শোনেন মনোযোগ দিয়ে। মর্জিনার এটা বলছেন, তারপরে হচ্ছে সেখান থেকে অনেক কষ্ট দিত, তাই আমি সেখান থেকে পালিয়ে অন্য বাসায় চলে যাই। পালিয়ে যাওয়ার পর আমি একটি দোকানে বসে থাকি। সেখান থেকে আপনি কিভাবে হারাইছেন সেটা তো আপনি বলছেন, সেটার সাথে এনাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, নারায়ণগঞ্জে বাসায় দিয়ে আসে, এটা ঠিক আছে। আমার জন্মস্থানের নাম ডিটেল আমি জানি, তবে কিছু কিছু স্মৃতি আমার মনে আছে। আমার বাবার নাম মন্নু মিয়া বলছেন, মায়ের নাম আম্বিয়া খাতুন, বড় বোনের নাম মর্জিনা, ছোট ভাইয়ের নাম সাগর, চাচার নাম দুলাল। আপনার ভাই কয়টা? ভাই আমার চাচাতো ভাই। আপন ভাই কয়টা? একটাই। আর আমার জ্যাঠাতো ভাই, ওনার নাম দুলাল। চাচি যা ছিল ওটা আপন না? হ্যাঁ না, ওই আপন না? দুলাল চাচা এটা আপন না? না আপন না, আমার চাচাতো চাচা ভাই হয়। চাচাতো ভাই হয়, ওই জন্য আপনি চাচা কইছেন। আমার চাচাতো আমার ভাই হয়, চাচা হয়, আমার চাচার বেটা ভাই হয়। বুলবুল ভাই কি মিলছে? হ্যাঁ। ফুফাতো ভাইয়ের নাম আমিনুর, জ্যাঠাতো ভাইয়ের নাম বুলবুল। যেটা তো ভাই আছে বুলবুল। আছে। জ্যাঠাতো বোনের নাম সকিনা। হ্যাঁ আছে। শুকনে মারা গেছে। আচ্ছা সকিনা পুরো কয় বই না ছিল আমি থাকাকালীন? এক ভাই। হ্যাঁ, দুই বই না, আমি মনে আছে দুই। আমার জ্যাঠাতো বোন সকিনা ডেলিভারির সময় মারা যায়, এটা আমাদের গ্রামের সবাই জানতো। হ্যাঁ ডেলিভারি মারা গেছে, এটা প্রথমে আপনি বলছেন। আর আমাকে আমার বাবা মা গ্রামের মানুষ ফেলোমাই নামে ডাকতো। এটা তো আপনি বলেন নাই কোথাও, আপনার মা তো আইসাই বলছে। আমার এটা ইয়া ছিল যে আইলে। আপনি কিসের জন্য ওয়েট করতেছেন এতক্ষণ পর্যন্ত? ফেলোমাই তো আমি নিজেও আপনার এটা পেপারটা এত ভালো করে মনোযোগ দিয়ে পড়ি নাই। আপনার এটা যেটা হয়েছে যে ফেলোমাই তো আমাদের ইয়েতেও লেখা নাই। না ঠিক আছে। এবং এই ফেলোমাইকে আপনার মা ডাকতো নাকি আপনার নানি দিছিল নাম? কে দিছিল? দাদি দিছিল। সবাই আমার ফেলোমাই বলতো। হ্যাঁ মানে যখন ঢাকায় আছে তখন এটা কোনো এরা কিন্তু ইয়ে হতেছে ছেলিনে বাড়ি থাকি নামে আছে। চিন্তা না বোধহয়, তারপর দাও একটু দেখো। এটা কিন্তু মানে বিয়ের পরে কিন্তু এটা ওই যে মানে তোর যে বড় করিয়ে যার কারণে এরকম যে মানে ফটিস নাই, যদি গেলে আজকে দিলে পরে তো হাজবেন্ডের দরকার নাই, ওই সেলিনা হলেই চলবে শুধুমাত্র। চেনেন নাই আপনি? একটু আসে, ঠিক আছে, ছবিটা দিয়ে দেন। এখন আপনি আমাকে যেটা বলছে যে ফেলোমাই, এটা তো আপনি বেসিক ভিডিওতে বলেন নাই। এই বেসিক ভিডিওতে কি ফেলোমাই আসছিল? আসে নাই। আমরাও জানি না এটা। জানি বলতে কি আমাদের কাছে পেপার ছিল, বাট আমার জানা ছিল না। আমার তো এত কেস নিয়ে কাজ করতে হবে এটা। তাহলে এই যে ফেলোমাইয়ের কথাটা আপনার মা এসেই যখন বলছে, আর তো কোনো সন্দেহই থাকার কথা না। চাচা এক মিনিট। হ্যাঁ বলেন। ওই যে ফেলোমাই আছে না, হ্যাঁ ফেলোমাই কিন্তু আমার গ্রামে সবাইকে আমার গ্রামে কিন্তু ডাকনাম। আর যখন মনে করি ঢাকায় চলে গেছে তখনই কিন্তু নাম রাখছে এই বাসাওয়ালা। বাসাওয়ালা না, এটা গ্রামেতেই আছিল, কিন্তু আমার ভুল আছে ভাই। যখন আমার শাশুড়ি আছে তখন ভূমিতে পড়িয়ে আমাকে কইছে কি মা মুই অন্য ফেলোমাই থই। আচ্ছা। আর মোর ননন আছে, ছোট ননন আছে, তাই এসে কইছে ভাবি রে মুই ছেলিনে নাম থই। হ্যাঁ দুইজনে দুইটা নাম থইছে। আচ্ছা, এটা ওই যে আমার বেটার নাম থেকে দোনোটা নাম আমার। আচ্ছা, বেটার নাম চাচা আপনি কিন্তু বাইরেও ভুল বলছেন, এসব বুলডুল করেন না বাচ্চা কাচ্চার ব্যাপারে। হ্যাঁ বলেন। বেটার নাম সাগর, ফির বাপে কইছে আমি ইজাবুল নাম থম। বেটার নাম দুইটি, বেটির নাম দুইটি। আচ্ছা আমি এখানে একটু বলি, এটা সম্ভব, বাবাদের পক্ষে এটা সম্ভব। আমার দুইটা মেয়ের জন্ম তারিখ আমি বিলিভ মি আমাকে 3 মিনিট চিন্তা করে বলতে হয়। আসলে বিষয়টা হচ্ছে যে ওইভাবে চিন্তা করা হয় না, এই কারণে হয়তোবা। তো এটা বাবাদের পক্ষে সম্ভব ভুলভাল করা, বাট এটা আপনার মিলছে। সো আচ্ছা, গ্রামের যখন যা বানানো আছে চাষাবাদ, তো তখন আমার বাবা তাই চাষ করতো, মানে সব জিনিসই চাষ করতেন। কাকা কি কি চাষ করেন আপনি? মানে ওই আলু এখনা করি গাড়ি, হ্যাঁ মানে তা তোমার ধান আবাদ করি, গম আবাদ করি, এলে আর কি মনে কিছু কিছু। ও যখন আপনাদের বাড়ি থেকে আসে তখন আপনাদের ঘরটা কেমন ছিল? কেমন ঘর? ঘরটা টিনের ঘর, মাটির ঘর? টিনের ঘর। একটা টিনের ঘর আছে, দুইটা খেরির ঘর আছে। একটা চৌগারি ঘর খেরির, একটা বাংলা আছে আন্দোলন ঘর। মাটির কোনো ঘর ছিল? না, মাটির ঘর না। আপনি বলছেন মাটির ঘর ছিল। না, মানে মাটির তো যে পাকা আছে না, ফ্লোর তো মাটিরই হবে বাবা সব জায়গায়।
গ্রামাঞ্চলে ফ্লোর কি কেউ পাকা করে? খুব রেয়ার। এখন হচ্ছে, এখন পাকা বাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে অনেক পয়সা আসতেছে। এখন গ্রামে গেলে লোকজনের কাঁচা বাড়ি খুঁজে পাওয়া যায় না। এটা দেশ উন্নত হচ্ছে, কিন্তু ওই যে ভাই আমার মেয়ের নাম দুইটা নামই ফেলো আর এই যে জন্ম নিবন্ধের কাটক ফেলোমাই আছে, জন্মদিন ফেলোমাই আছে। হ্যাঁ, আপনি ফেলোমাইতে এখানে উল্লেখ করছেন আমি বাকে আনিয়ে থুছি। আমার যদি ভবিষ্যতে আমার সব বাচ্চা বেড়ে আসে তো ওই কার্ডখানা আমার কাজে লাগবে। জন্মদিন কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ, পরে আনছি। আচ্ছা, ভেরি গুড। আপনার কি তো পরে জন্মদিন কার্ড হয়েছে? কিচ্ছু হয় নাই। না আচ্ছা, এবার আপনারা দুইজন আমাকে একটু সময় দেন কাকা। আপনারা আপনি তো সমস্ত কিছু জানছেন, শুনছেন, দেখছেন। আপনারা কোনো কিছু জিজ্ঞেস করার আছে? আর কিছু জিজ্ঞেস করার নাই? কাকা আমাকে 2 মিনিট সময় দেন। আপনারা দুজনে কি একটু বাইরে বসেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলে বাইরে নিয়ে আসতেছি, ঠিক আছে? না, মেয়েকে নিয়ে আসতেছি আমি। 2 মিনিট আমাকে একটু সময় দেন। হ্যাঁ, মেয়ে কি বলে আমি একটু শুনি, একটু আলাদা করে তাকে একটু শুনি, আচ্ছা, ঠিক আছে? শুনে আমি তারপর বাইরে নিয়ে আসতেছি। আচ্ছা, আসুন। মা আপনি এলা দোষী বেলা মা তো বলি আমার মুমিন পুরুষ কি ভারী তুলতুস হয়ে গেছি বাবা। আচ্ছা কাকা বসেন, আমি আসতেছি। 2 মিনিট সময় দেন। আইসো। সেলিনা, আপনি যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, তো আপনার তো আইডিয়া আছে কি জিজ্ঞেস করবো, আপনি বুঝতেই পারতেছেন। আপনি বলেন, একদম নিঃসংকোচিত্তে বলেন, যা আপনার মন থেকে আসতেছে। না, সবকিছু মিলে গেছে। আর আম্মুর চেহারা একটু একটু মানে খেয়ালে আসতেছে। আর বোনটা একটু একটু চিনছি, কিন্তু শুধু বাবারে একদম চিনি নেই। বাবার দাড়ি ছিল ওই সময়টাতে? না, ওই সময়টা দাঁড়িয়ে দাড়ি ছিল না, তো খুব স্বাভাবিক। হ্যাঁ, এখন দাঁড়িয়েছে। বয়সও বেড়ে গেছে। হ্যাঁ, তো কি মনে হয় এটা আপনার পরিবার? হ্যাঁ, আপনি নিশ্চিত? বুঝেন কিন্তু মানে সবকিছু মিলে গেছে। তারপর আম্মুর চেহারা একটু একটু খেয়াল হইতেছে, বোনের একটু একটু চিন্তা লাগতেছে। এখনো কি আপনি কনফিডেন্ট পাচ্ছেন না? মানে সেরকম শক্ত হয়ে বলতে পারতেছেন না, নাকি আপনার একটু সন্দেহ আছে? নাকি আপনি সন্দেহ? কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই? না। মন খারাপ কেন? নাকি টেনশন হচ্ছে কোনো? মানে একটু নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে বলেন তো? একটু মন খুলে বলেন। আমি দরকার হলে ভিডিও কোনো কিছু প্রচার করবো না। বলেন, আপনি আমাকে মন খুলে বলেন। আপনার পরিবার পাওয়াটাই আমার জন্য ফ্যাক্ট। এইসব ভিডিও বাদ দেন। কি হয়েছে? মানে নার্ভাস কেন লাগতেছে? আমাকে মন খুলে বলেন। কিচ্ছু করবো না, আমি এগুলো প্রচারই করবো না। নার্ভাস কেন? এখন তো খুশি থাকার কথা আপনার। না, এমনি। ঠিক আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো অভিযোগ নাই তো? কোনো কষ্ট নাই তো? যে পরিবার আপনি চান নাই জোর করে আপনাকে পরিবারের কাছে ফেরাচ্ছে, এরকম কিছু নাই তো? এরকম কিছু না। হ্যাঁ, না, কনফার্ম এটা আপনার পরিবার? খুশি আপনি? হ্যাঁ। যাবেন এদের সাথে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের অভিব্যক্তি এক এক রকমের। এটা ওনার পরিবার, এবং এটার যেই লজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটার যে ক্লুজ, সেই ক্লুজের জায়গা থেকে একটা ক্লুজ এদিক ওদিক হয় নাই। সুতরাং এটাকে অস্বীকার করা রীতিমতো অসম্ভব ব্যাপার। তারপর আমরা বলবো ডিএনএ টেস্ট করে নেবেন আপনারা যা বলেছেন সেই অনুসারেই আমি একটা ফ্যামিলি খুঁজে নিয়ে এসেছি আমার টিম দ্বারা, এবং আপনারা ডিএনএ টেস্ট করে নিয়েন। পরবর্তীতে আরও যদি প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেগুলো করে নিন, কারণ এটা আত্মার খোরাক মেটাবে হয়তোবা, কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক থেকে, লিগ্যাল জায়গাটা থেকে অবশ্যই যেভাবে মেনটেন করতে হয়, স্টেটের যে পলিসি আছে সেটা অবশ্যই আমাদের মেনটেন করা উচিত। আমরা প্রযুক্তির সুবিধা নিচ্ছি, আমরা টেকনোলজির সুবিধা নিচ্ছি, আমরা ইনফরমেশন টেকনোলজির সুবিধা নিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ার সুবিধা নিচ্ছি, কিন্তু পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো আপনাদের নিজেদের জায়গা থেকে করা উচিত, যদি আপনারা প্রয়োজন মনে করেন। যেহেতু আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, সুতরাং সিদ্ধান্ত আপনাদের। তো চলেন এবার তাহলে দেখা করে দিই সবার সাথে। জি আলহামদুলিল্লাহ, উনি অ্যাকসেপ্ট করছে, এটা ওনার পরিবার। আলহামদুলিল্লাহ। বাপ্পা সবাই অ্যাকসেপ্ট করছে। আসেন, উনি অ্যাকসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ। আপনি বলেন ওনাদেরকে এটা আপনার ফ্যামিলি কিনা। হ্যাঁ, এই যে ওনাদের কাছে বড় হয়েছে, ওনাদের কাছে 15-16 বছর যাবত। তোর মেয়ে মা, তুই মানুষ করছিস মা, তুই মানুষ করছিস মা, আজ এত বছর থেকে মা, তুই যে খোঁজ দিয়েছিস মা, তোর মা আমার ভালো হয়েছে মা, তোর ভালো পাবে মা।
এত সব বলতে পারছে কিন্তু শুধু খালি গ্রামটাই বলতে পারবে এই ছোটবেলা থেকে বাবা মনু মিয়া এগুলো তো আমার কাছে কিন্তু গ্রামের নাম অনেক চেষ্টা এই সেই আমিনুর ভাই। এই যে আমরা অনেক চেষ্টা করছি নামটা গ্রামের নামটা জিজ্ঞেস করতে বসেন, আপনারা সবাই বসেন। মহিউদ্দিন ভাই, এটা ভাই মিষ্টি মুখ এই করা যে হয়। আমিন ভাই, মা। বসেন বসেন, জায়গা দিয়ে একটু বসেন। এখন একটা বিষয় আছে কাকা, সেটা হচ্ছে মেয়ে তো যেহেতু আমাদের সঙ্গে ছিল, হ্যাঁ, তো কিছু তো নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বলতে যেটা সেটা হচ্ছে আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, মেয়েও স্বীকার করে নিচ্ছে, সব ঠিক আছে। কিন্তু যেহেতু ওনাদের সাথে কোনো পুরুষ গার্ডিয়ান আসে নাই, এই যে ওনারা 3 জন আসছে, আপনার মেয়েকে সাথে করে 2 জন আসছে, তো ওনাদের কথা হচ্ছে যে আপনারা ওনাদের বাসায় যাবেন, এখন গিয়ে একটু কথাবার্তা বলবেন, সমস্ত কিছু, যেহেতু সন্ধান পাইছেন, এটাই তো নিয়ম, তাই না? ঠিক আছে। নিয়ে তারপরে হচ্ছে ওনাদের ওইখান থেকে একজন অভিভাবক নিয়ে তারপরে আপনারা আপনাদের গ্রামে যাবেন, বুঝেছেন না? এইটাই ঠিক আছে, আমি ওইটাই বলে দিলাম, ওইটাই করে এটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা। ঠিক আছে না কাকা? এত মেয়ের সন্ধান পাইছেন, এখন একটু হ্যাঁ, ঠিক। একটু সময় নিয়ে আস্তে ধীরে করলেই জিনিসটা সুন্দর হবে। সবই বলতে পারছে আমরা অনেক চেষ্টা করছি যে তুমি খালি গ্রামটা বললেই আমরা খুঁজে দিতে পারতাম হ্যাঁ খুব শখ ছিল যে আমি যাইতাম না তারপর আমার মা বাবার সন্তানটা চাই পরিচয়টা তাই যে আমরা নতুলে ভিডিও দিই, আমি একদিন কান্না সারা আবার মানে পুরো একটা দেখো না, প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর কান্না নিতে নিতে, কিন্তু আমি যে কি খুশি হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দুজনের চেহারা মিল আছে, আমি দেখার সাথে সাথে দেখি দুই বোন হ্যাঁ দুজনের চেহারা রাখি দুজনের চেহারা মারাত্মক মিল, এবং আমি দেখার সঙ্গে সঙ্গে বুঝছি যে বোনই হবে। আর এই যে আমার বড় ভাইও তো, ভাই দাঁড়ান পাশাপাশি দাঁড়ান, ও ছোট না, ও ছোট ভাই, ও ছোট আর ভাই। এক বেটি আর এক বেটা মরে আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন কাকা, আচ্ছা। হ্যাঁ, মেয়েরে দেখে শুনে রাখেন, আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি তাইলে শেষ করি। আচ্ছা। সেলিনা খুশি? হ্যাঁ, খুশি। এটা আপনার পরিবার? সবার জন্য অনেক দোয়া, আমার আলহামদুলিল্লাহ, জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ ভাই। এই যে এই লোকটা দুর্দান্ত কাজ করতে, সে অপেক্ষায় থাকতো আপনার মাকে ভিডিও দেখাই দিতে, আমি- তোমার মেয়ে আইবো একদিন। মানে আমার বউর সাথে আমি বাজি ধরি, মানে হ্যাঁ। একদিন না একদিন আমি ভাইয়ের অফিসে মিষ্টি খাবো, ভিডিও এই যে মিষ্টি খান, এই ভাই আরেকটা মিষ্টি দাও। ভালো থাকেন ভাই, শেষ করে দিই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সফলতার সংখ্যা আরেকটা। আমি খুব খুশি একটা কারণে, যে এরা খুব সাধারণ মানুষ, খুবই প্রান্তিক পর্যায়ের মানুষ। এই মানুষগুলোর প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঋণ আছে। আপনি অনেক বড় অফিসার, আমাদের জাতির জনকের একটা কথা ছিল, আপনারা ওনার ভাষণে যদি শুনে থাকেন, যে এই যে তুমি মাইনা পাও, মাইনাটা কার কাছ থেকে আসে? মাইনা আসে হচ্ছে ওই যে তাঁতি, জেলে, মজুর, দিন মজুর, এদের কাছ থেকে, রিক্সা চালায় এদের কাছ থেকে, এদের ঘামে ভেজা পয়সা থেকে আসে। হ্যাঁ, তো এই মানুষগুলোর প্রতি ঋণ আছে আমাদের। তো এই ঋণটা কোনো না কোনো ভাবে আমি বা আমার টিম এমন ভাবে কাজ করে, কোনো না কোনো ভাবে ডিরেক্টলি তাদেরকে শোধ করার একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। তো সেটা মনে হচ্ছিল আমার অনুষ্ঠান শেষের দিকে এসে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আজকে খুব খুশি। এটা আরেকটা আপডেট ভিডিও, দোয়া করবেন আমাদের জন্য, আমরা নির্ঝঞ্ঝাট ভাবে, মানে একেবারেই আল্লাহ যাতে আরো পথটা সুগম করে দেয়, আরো যেন বেশি বেশি মানুষকে আমরা যেন তাদের পরিবারের কাছে ফেরাতে পারি। এবং আমি সবসময় যেই দোয়াটা স্পেশালি চাই, সেটা হচ্ছে নির্ঝঞ্ঝাট ভাবে, যত রকমের ঝড় ঝাপটা কমপ্লেক্সিটি আসুক, সেগুলো যেন আল্লাহ অনেক বেশি সহজ করে দেয় আমাদের জন্য। আমরা তো মানুষ, আমরা ভুল করতে পারি। আমি যে প্রক্রিয়াতে কাজ করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা যেন নির্ভুল ভাবে করতে পারি, সেই দোয়াটুকু আপনাদের কাছ থেকে চাই, সেই সহযোগিতাটুকু আপনাদের কাছ থেকে চাই। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।